আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি কদিন আগে হয়ে যাওয়া একটা জরিপ নিয়ে আলোচনা করব। এই জরিপটা আপনারা অনেকেই দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে। সেই জরিপটা ছিল ইনোভেশন নামে একটা সামাজিক গবেষণা প্রতিষ্ঠান সেই জরিপটা করেছিল, এবং সেই জরিপের খণ্ডিতভাবে একটা রেজাল্ট আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। এবং সেখানে সেই জরিপের ওই রেজাল্টগুলোতে অনেকগুলো ডাটা তারা করেছিল, কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তারা করেছিল, অনেকগুলো বিষয় তারা জরিপটা করেছিল। ডিটেল অনেক কিছু আসছে বলে আমার কাছে মনে হয়নি। তো আমি সেখানকার মাত্র একটা কি দুটো বিষয় যেগুলো পত্রপত্রিকায় আমি সেভাবে দেখিনি, সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। কারণ আমি মনে করি এই জরিপের ফলটা আমি এ যাবৎ যতগুলি জরিপ বাংলাদেশে দেখেছি, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, তার মধ্যে এই জরিপের মেথোডোলজিটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে। মেথোডোলজি মানে হলো তারা জরিপটা কিভাবে করেছে, কাদের উপর করেছে, কোন এলাকায় করেছে, কোন বয়স ভিত্তিক লোক গ্রুপের মধ্যে করেছে, এগুলো কিন্তু খুব জরুরি। আপনি যদি সব ইয়াংদের মধ্যে করেন এক ধরনের ফল পাবেন, আপনি যদি সব গ্রামের লোকের মধ্যে করেন এক ধরনের ফল পাবেন, সেটা কিন্তু পুরো দেশটাকে আপনি বিচার করতে পারবেন না। আমি আগে মেথোডোলজি নিয়ে একটু কথা বলে তারপর মূল পয়েন্টে আসছি। সেই জরিপটাতে মোট 10,696 জন ভোটারের উপর তারা জরিপটা চালিয়েছে, এবং জরিপটা তারা চালিয়েছে 19শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত সময়কালে। এবং 10,696 জন একটা জরিপের হিসাবে, মানে অনলাইন জরিপ না, কিন্তু তারা একটা ফিজিক্যালি জরিপ করেছে। ফিজিক্যালি 10,696 জন কিন্তু একটা বিরাট ফিগার। সাধারণত এত লোকের উপর জরিপ করা হয় না, তারা করেছে। আমি তাদেরকে শুরুতে ধন্যবাদ দিয়ে নিচ্ছি। এবং সেই জরিপে সবচেয়ে ইন্টারেস্টিং হলো তারা 8টা বিভাগের 64টি জেলায় জরিপটা করছে, মানে এক জায়গায় করেনি, সব এলাকাতে করেছে। এবং 71% তার মধ্যে ছিল গ্রামীণ জনপদের লোক, এবং 29% ছিল শহুরে জনপদের লোক। আর পুরুষ ছিল 55%, নারী ছিল 45%। মানে খুবই আইডিয়াল একটা সিস্টেমের উপর তারা জরিপটা করেছে। এখন আমি আসলে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বয়স ভিত্তিক, মানে কোন বয়সের ছেলে মেয়েদের উপর, কোন বয়সের নারী পুরুষের উপর, তাদের চিন্তার উপর, তাদের চিন্তা থেকে আমরা কি দেখতে পাই, তারা কোন ধরনের দলকে পছন্দ করে। সেখানে হলো তারা যারা জরিপগুলি করেছে তাদের মধ্যে 18 থেকে 28 বছর, যাদেরকে আমরা জেন জি বলি, এখন জেন জি দিয়ে কথাটা কিন্তু খুব চলে, ইয়াং জেনারেশন, তাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি জরিপে। তাদের সংখ্যা ছিল 36%। এবং 29 থেকে 44 বছর লোকের সংখ্যা ছিল 34%। 45 থেকে 60 বছর বয়স্ক লোকের সংখ্যা ছিল 18%, এবং 60-এর বেশি লোক বয়সী লোকের সংখ্যা ছিল 12%। সেখানে তারা বলেছে, প্রশ্ন ছিল অনেকগুলো, যেমন এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন আপনারা বলেছে। এবং সেখানে হিসাবটা আমি ছোট্ট করে বলে নিই, এটাও আমার মূল বিষয় না, আমার মূল বিষয় একটু পরে আসবে। ভোটের হিসেবে দেখা গেছে তারা যে জরিপে পেয়েছে যে এখন যদি ভোট হয় তাহলে 41%, 41.7% লোক ভোট দিবে বিএনপিকে, 31.6% ভোট দিবে জামাতে ইসলামকে, 13.9% লোক ভোট দিবে আওয়ামী লীগকে, ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে 5.1%, ইসলামী আন্দোলন পাবে 2.6%, জাতীয় পার্টি পাবে 1%, গণ অধিকার পরিষদ পাবে 0.5%, গণসংহতি আন্দোলন পাবে 0.2%, অন্যান্য সব দল মিলে পাবে 3.3%। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিএনপি 41% ভোট পাবে সবচেয়ে বেশি। তার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকে জামাতে ইসলামের পার্থক্য হলো 10% ভোটের, 10%-এর একটু বেশি, মানে তারা পাবে 31.6%। এখানে বোঝা যাচ্ছে বিএনপির অবস্থান ভালো। বিভিন্ন জেলাগুলির মধ্যে দেখা গেছে দুটো বিভাগে জামাতের অবস্থান ভালো, একটা রংপুর বিভাগ আর একটা হলো খুলনা বিভাগ। ঠিক আছে, এটাও আমার মূল বিষয়। এখন আমি মূল পয়েন্টে আসি। দেখুন, তরুণ ছাত্রদের নতুন দলটা জাতীয় নাগরিক পার্টি, এটা কিন্তু ইয়াং পিপল বেসড একটা সংগঠন। তো আমি না এই জরিপের ফলটা দেখে আমি একটু বিস্মিত হয়েছি। আমি ভেবেছিলাম যে ইয়াং জেনারেশনের লোকজন বোধ হয় এই নতুন দলের প্রতি বেশি আকৃষ্ট হবে, কিন্তু আনফর্চুনেটলি তা নয়। তাদের জরিপের রেজাল্টে বলছে এই 18 থেকে 28 বছর বয়স, যাদেরকে জেনারেশন জি বলা হচ্ছে, জেড বলা হচ্ছে, তাদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে
সবচেয়ে বেশি আছে বিএনপি। এই জেনজির যারা এই সদস্য, তারাও 35.5% লোক বিএনপিকে ভোট দিতে চায়। বিএনপির সব মিলিয়ে ভোট কিন্তু ছিল 41.7%, সেখান থেকে একটু কমেছে, অনেক কমেছে, প্রায় আপনার 6% ভোট কমে গেছে এখানে, কিন্তু কমে সেটা হয়েছে 35.5% জেনজির মধ্যে। আর জেনজি থেকে 34.2% তারা দিয়ে যাচ্ছে জামাতকে। এখানে জামাতের সঙ্গে বিএনপির পার্থক্য খুবই কম, একদম কাছাকাছি। আর জেনজির ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থানে আছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে ভোট দিবে 11.3%। আর ছাত্রদের নতুন পার্টিকে ভোট দিবে 10.1%। তার মানে ছাত্রদের দল, তরুণদের দল, তরুণদের কাছেও সবচেয়ে জনপ্রিয় দল নয়। এটাই হচ্ছে আমার মানে মূল বক্তব্য, যেটা যে আলোচনা আমি করতে যাচ্ছিলাম। এটা দেখে আমি একটু বিস্মিতই হয়েছি। কিন্তু আমি তো ভেবেছিলাম তরুণরা বোধহয় একচেটিয়া এই দলটাকে ভোট দেবে। না, তারা দিচ্ছে না, তারা ভাবছে না, তারা ভাবছে না যে এই দলটা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। বরঞ্চ তরুণদের মধ্যে ওই একই ক্রমটা উল্লেখ আছে। ভোটের সংখ্যাটা একটু হেরফের হয়েছে, কিন্তু ক্রমটা একই আছে। ওখানেও বিএনপি 1 নম্বরে ছিল 41% ভোট পেয়ে, এখানেও কিন্তু বিএনপি 1 নম্বরে আছে। বরঞ্চ এখানে আমি দেখলাম যে জামাতের ভোট একটু বেড়েছে। জামাতের আগে ছিল সবার মিলিয়ে ছিল 31.6%, এখানে বা দেখছি জামাতের ভোট হয়েছে 34.2%। আওয়ামী লীগের ভোট জেনজির মধ্যে কমেছে এবং ছাত্রদের ভোট সামান্য কিন্তু বেড়েছে, একদম বাড়েনি তা। ছাত্রদের আগে ভোট ছিল 5.1%, সব মিলিয়ে ছেলে বুড়ো সবার মধ্যে 5.1%, সেটা স্ট্রেট ওয়েতে ডাবল হয়ে গেছে, ডাবল হয়েছে 10.1%। তার মানে নতুন যে দলটা, সেই দলে তরুণদের সমর্থন একটু অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে যার সমর্থন আছে তার দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু তারপরও তারা কিন্তু আওয়ামী লীগের চেয়েও কম। যে আওয়ামী লীগকে আপনারা বাতিল করে দিচ্ছেন, যে আওয়ামী লীগকে আপনারা মানুষের ফু দিয়ে, অনেক জেনজির প্রতিনিধি হিসাবে যিনি উপদেষ্টা পরিষদে আছেন, তিনি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন কি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, কিন্তু সে আওয়ামী লীগ নিশ্চিহ্ন আপনি কিভাবে করবেন? কারণ আপনার যে সমর্থন আছে, কাদের মধ্যে? তরুণদের মধ্যে আপনার যা সমর্থন আছে, সেই তরুণদের মধ্যে আপনাদের চেয়ে বেশি লোক সমর্থন করে আওয়ামী লীগকে। আপনি কিভাবে বাতিল করে দেবেন আওয়ামী লীগকে? পারবেন না তো। চেষ্টা করলে আপনার শ্রম যাবে, ব্যর্থ হবেন। আপনি তো তরুণদেরকে এখনো প্রভাবিত করতে পারেন নাই। যে তরুণদের আপনারা প্রতিনিধি বলে দাবি করছেন, সরকারের কাছে দাবি করছেন, জনগণের কাছে দাবি করছেন, যে তরুণদের মধ্যেও আওয়ামী লীগের চেয়ে আপনাদের সমর্থন কম। শুনতে অবিশ্বাস্য ঠেকবে। এটা আমি বলার কারণে হয়তো এখন আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। সেটা লাগান নাই, কোনো সমস্যা নাই। ওইরকম ট্যাগ আমার গায়ে অনেকে লাগানোর চেষ্টা করেছে, কিন্তু খুব বেশিক্ষণ টিকে থাকেনি। কিন্তু লাভটা কি হচ্ছে আপনাদের? তার মানে আপনারা যা করছেন, আপনারা যা বলছেন, তাতে কিন্তু তরুণরা উদ্দীপ্ত হচ্ছে না। আপনাদের নতুন করে ভাবতে হবে যে আপনাদের কি বলা উচিত, কি করা উচিত। এবং আমি আরেকটা কথা বলি, আপনারা কি ভেবেছেন যে বয়স্ক লোকদের মধ্যে আপনাদের সমর্থন কেমন আছে? উদাহরণ দিয়ে বলি, এই যে আপনার 29 থেকে 44 বছর, এই যে মিলেনিয়ালস যাদেরকে বলা হয়, তাদের মধ্যে ছাত্র দলের সমর্থন কত? অনলি 3.8%। একটু যারা বয়স্ক, তাদের কাছে আপনাদের অবস্থা এরকম। আচ্ছা, ঠিক আছে। এবং যারা একটু প্রৌঢ়, আমরা বলি যে 45 থেকে 60 বছর যারা, তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন মাত্র 2.5%। মানে বয়স্করা মনেই করছে না যে আপনারা দেশ চালাতে পারবেন। আর যারা তারও চেয়ে বয়স্ক, 60-এর বেশি, তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন 1.6%। মানে তারা তো আরো মনে করছে না যে আপনারা কিছু করতে পারবেন। তাহলে কেমনে হবে ভাই? কেবলমাত্র সরকারের সমর্থন নিয়ে আপনারা কতদূর অগ্রসর হবেন? আপনারা কিংস পার্টি বলে মন খারাপ করেন না। কারণ কিংস পার্টি থাকলে আপনি যা কিছু ভোট পেতে পারেন, অন্য কোনোভাবে পাবেন না। আপনাদের রাজনীতিতে চেঞ্জ আনতে হবে।
আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের এরকম যে একটা বাতিল করে দেওয়া রাজনীতি আপনারা করেন, অমুককে বাতিল করে দেবো, অমুককে বাদ দিয়ে দেবো, অমুককে দেশ থেকে বের করে দেবো, অমুকের বিচার না করলে ইলেকশন করবো না, এই যে যেগুলি বলেন না, এগুলি মানুষ ভয় পায় এগুলি শুনে। মানুষকে নিজের আস্থায় নিতে হবে। আপনি তো আপনার তরুণ সমাজকে আস্থায় এখনো নিতে পারেননি। কাজে আরেকটা জিনিস, আপনাদের আচরণে কিছু চেঞ্জ আনতে হবে। আপনাদের আচরণ দেখে বাচ্চারা, তরুণরা উৎসাহী হচ্ছে না। তারা হয়তো ভাবছে যে এরা সুযোগ পেয়ে অনেক কিছু করছে, ক্ষমতায় গেলে আরো অনেক কিছু করবে। কি ভাবছেন আপনারা ভাবুন, আমি আমার ভাবনার কথা বললাম। কাজে আমার মনে হয়, আমি অনুরোধ করব, নতুন করে ভাবুন, এখান থেকে শিক্ষা নিন। এটাকে বাতিল করে দেবেন, আমি জানি এটা শুনলে পরে ওই আপনাদের দলের লোকজন বলবে ধুর, এটা কোনো মূল্য নাই, এই জরিপের কি দাম আছে? কিন্তু দাম আছে, দাম দিতে হবে। দাম না দিলে নিজেরাই ঠকবেন। প্রিয় দর্শক, আমিও বলছি এটা জরিপ, এটা কিন্তু প্রকৃত চিত্র হয়তো বা না, কিন্তু যারা ভোটটা দিয়েছেন, যারা জরিপে অংশ নিয়েছেন, তাদের মূল্যকেও একেবারে উড়িয়ে দিন না। মানুষ এভাবে ভাবছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।